হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, তো আজকে একটু বিশেষ কিছু রান্না করব। যদিও গ্রামে আসলে শুক্রবার আসলেও তেমন একটা শহরের মতো আয়োজন হয় না। আমি আসলে ছোটবেলা থেকে দেখে আসছি যে যখন শুক্রবার আসে আমার আম্মু একটু স্পেশাল কিছু রান্না করে, কারণ ওই দিন আব্বু বাসায় থাকে। পুরো সপ্তাহ আব্বু বাসায় থাকে না, সবসময় ব্যবসা নিয়ে বিজি থাকে, কিন্তু শুক্রবারের দিনটা আমার আব্বু বাসায় থাকে। তো তখন দেখি আব্বু অনেক ভালো কিছু রান্না করছে, কিন্তু গ্রামে আসলে এই প্রচলনটা নেই। আসলে আমার মনে হয় প্রতিটা ঘরেই এমন প্রচলন থাকা উচিত, কারণ শুক্রবার আসলেই আমাদের ওইদিকে মনে হয় যে ঈদের দিন এরকম একটা অনুভব হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেটা আমি কখনোই দেখিনি। তো আমি আসার পর থেকে আমি এটা শুরু করেছি, কারণ আসলে বাসায় তেমন কেউ থাকে না, আমি আমার শ্বশুর শাশুড়ি এই তিনটা মানুষ শুধু, এজন্য আসলে তেমন কিছু করা হয় না। তো আজকে আসলে আমার হাজব্যান্ড বাসায় আসছে, এই জন্য আমি একটু ভালো কিছু রান্না করবো, ওর পছন্দের জিনিস। তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আমি আজকে মুরগির গোস্ত রান্না করব, পোলাও রান্না করব, আর একটু ভাজি করব, সাথে তো সালাদ থাকবেই। আর আমার কণ্ঠটা একটু আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কারণ আসলে আমার একটু ঠান্ডা লেগেছে। একটু বললে ভুল হবে, আমার অনেকটাই ঠান্ডা লেগেছে। এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তো এই জন্য আমার ঠান্ডা লেগেছে, আমার বাচ্চাদের একটু ঠান্ডা লেগেছে। তো এখানে আমার মুরগির গোস্ত রান্না করা শেষ। আমি আজকে দেশি মুরগি, আমাদের বাসার মুরগি রান্না করেছি, কারণ ও আসলে পোলট্রি মুরগি খেতে খুব একটা পছন্দ করে না। এই জন্য বাসায় দেশি মুরগি ছিল, মুরগি নয় আসলে মোরগ, ওইটা জবাই করে রান্না করেছি। আর আমার মুরগি রান্না করা প্রায় শেষ। তো এখন পোলাও রান্না করব। আমি আসলে পোলাও এর আগে কখনো রান্না করিনি, সবসময় আম্মু রান্না করে দিয়েছে আর আমি শুধু খেয়েছি। তো জীবনের ফার্স্ট টাইম রান্না করলাম। তো তারপরে আপনাদের ভাই আসলে খেয়ে বলেছে নাকি ভালো হয়েছে, জানি না সে আমার মনে রাখার জন্য বলেছে কিনা, কারণ আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কিন্তু সে বলেছে ভালো লেগেছে। তো এরপর থেকে অবশ্যই আরও ভালোভাবে চেষ্টা করবো রান্না করার। তো তারপরে আমি এখানে আলুর ভাজি করেছিলাম, কারণ ও আসলে গোস্ত পোলাওয়ের সাথে আলুর ভাজি খেতে অনেকটা পছন্দ করে। সাথে আমারও খুব বেশি ভালো লাগে, আমার শ্বশুর আব্বু খুব বেশি পছন্দ করে, এই জন্য আমি আলু ভাজিটাও করে নিয়েছি। তো আসলে এখানে আমাদের শুক্রবারের প্রচলনটা না থাকার একটাই কারণ, সেটা হচ্ছে আসলে আপনাদের ভাইয়া বাসায় থাকে না, ও থাকে রাজশাহীতে আর আমি থাকি নওগাঁয়। এই জন্য আসলে এটা কখনো শুক্রবারের দিন আসলে এভাবে স্পেশালভাবে পালন করা হয় না। তো আজকেও আসছে, এই জন্য এভাবে আসলে ভালো কিছু রান্না হলো, ওর সিলাই আমাদেরও খাওয়া হয়ে গেল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।